আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিজ অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সামনে মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বটি কাবাব। বটি কাবাবটা তৈরি করতে আমি কোনো ধরনের স্পেশাল মশলা ব্যবহার করিনি, ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে আজকের এই বটি কাবাবটা আমি তৈরি করেছি। চেষ্টা করেছি খুব সহজে রেস্টুরেন্টের স্বাদে আপনাদের সামনে উপস্থাপন করা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমি বটি কাবাবটা তৈরি করেছি। আমি এখানে চিকেন দিয়ে তৈরি করেছি। এখানে আমি আধা কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এখানে আপনারা খাসির মাংস কিংবা গরু মাংস দিয়ে করতে পারেন, তবে খাসির মাংস গরু মাংস ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই পেঁপে বাটাটা ইউজ করতে হবে। পেঁপে বাটাটা দিলে কি হবে, আপনার মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি চিকেন ব্যবহার করতেছি, এখানে পেঁপে বাটাটা ইউজ করা লাগবে না। আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণ, আর গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। আমি হালকা একটু হাফ চামচ পরিমাণ কাবাব মশলা দিয়েছি, যদি আপনাদের না থাকে কোনো সমস্যা নাই। আর মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনাদের স্বাদ মতো এটা ব্যবহার করবেন। যে যেভাবে ঝাল খেতে চান সেভাবে ঝাল দিতে পারেন। আর এখানে আমি টমেটো সসটা নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিব টক দই। টক দইয়ের সাথে আমি এখানে লেবুর রসটা ব্যবহার করবো, কারণ লেবুর রসটা দিলে কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এখন দিয়ে আমি খুব ভালোভাবে লাস্টের দিকে আমি দিয়ে দিব 1.5 চামচ বেসন। বেসনটা অবশ্যই আপনারা একটু ভেজে নেবেন। ভেজে নিলে কী হবে, এটা থেকে কাঁচা স্মেল আসে, সেই স্মেলটা আসবে না। আর স্বাদ মতো লবণ দিব। আর এখানে আপনারা সয়া সসটা ব্যবহার করতে পারেন, আমি সয়া সসটা ব্যবহার করি না, তো আপনারা ব্যবহার করতে পারেন। আর লাস্টের দিকে আমি দিয়ে দিব সরিষার তেল। দিয়ে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে। দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব, যাতে ভিতরে প্রত্যেকটা অংশে মশলা ঢুকে যায়। এইটা মেরিনেট করে কমপক্ষে 2 ঘন্টা এবং সর্বোচ্চ আপনারা চেষ্টা করবেন ওভারনাইট করে রাখার। আগের দিন যদি এটা সারা রাত করে রাখেন, তাহলে এটার স্বাদটা খুব ভালো আসে এবং চিকেনটাও খুব সুন্দর মশলা মতো ঢুকে যায় এবং সফট হয়ে যায়। এটা আমি 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 2 ঘন্টা পর আমি আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এদিকে সাসলিকের কাঠিটা দেখেন, আমি প্রথমে একটু ভিজিয়ে নিয়েছি। এটা না ভিজলেও চলবে, যেহেতু আমি এটা হালকা তেলে পর ভাজবো, এটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। এখন দেখেন সাসলিকের কাঠির মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে যে কয়টা পিস হয়, আমার প্রায় 6 পিসের মতো হয়েছে কাঠি গাঁথার পরে। এই 6টা আমি আরও কিছুক্ষণ করার পর আমি ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করে রাখার পর আমি হালকা ফ্রাই প্যানের উপর হালকা তেল দিয়ে এটাকে ভেজে নিব। আপনারা রোজা মাসে যদি তৈরি করেন, তাহলে কিন্তু বিকালে ইফতারের জন্য একটা পারফেক্ট একটা ইফতার তৈরি করা যায়। ভাজা পোড়া থেকে এইগুলো যদি আপনি বাসায় তৈরি করেন, এটার সাথে আপনারা নান, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন, খুবই মজা লাগে। এখানে দেখেন আমি তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে একটু ফ্রাই প্যানে ঘুরাই নিচ্ছি। তারপরে সেই সাসলেগের কাঠি চিকেন সহ দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট ওপিট করে ভাজবো। আমার ভাজতে বেশি সময় লাগে নাই, 15 থেকে 20 মিনিট লেগেছে। যখন এক পিঠ হয়ে যাবে, তখন আমি এটাকে উল্টাই দেবো। আর আমি ঘুরাই এটাকে উল্টাই দিচ্ছি। লাস্টে যে মশলাটা ছিল, সেটা ব্রাশের সাহায্যে আমি উপরে ব্রাশ করে দিয়েছি, যাতে ভিতরে আরও বেশি করে মশলাটা খুব সুন্দর করে ঢুকতে পারে। এই যে দেখুন, আমি উল্টা দিচ্ছি এপিট ওপিট করে। উল্টানো হয়ে গেলে, আর এটা আপনি যে চিকেন থেকে যে পানিটা বের হবে, এই পানিতে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একটু পোড়া পোড়া ভাবও চলে আসবে। তবে এর মধ্যে আমি এটা স্মোকিং ফ্লেভারের জন্য একটা কয়লা ভালো করে পুড়িয়ে নিচ্ছি। পুড়ার পর দেখুন, এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই কয়লাটা দিয়ে এর উপরে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এটা 15 থেকে 20 মিনিট আমি ঢেকে রাখবো, তাহলে এটা তান্দুরি স্মোকিং ফ্লেভারটা আসে। স্মোকিং ফ্লেভারটা যদি আপনাদের কাছে কয়লা যদি নাও থাকে, এটা না দিলেও পারার কোনো সমস্যা নাই। এখন এই তান্দুরি বটি কাবাবের সাথে আমি লুচি দিয়ে পরিবেশন করবো। এই জন্য লুচি ভেজে নিচ্ছি। লুচি ভাজা হয়ে গেলে দেখেন, আমি ইফতারের মতো প্লেটটা সাজিয়ে নিব, যাতে দেখতে সুন্দর লাগে। প্রথমে দেখেন আমার লুচি ভাজা হয়ে গেছে। এখন আমি বটি কাবাবটা নিয়ে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কালারটা সুন্দর হয়েছে। স্মোকিং ফ্লেভার, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা যারা কষ্টের জন্য এইসব রেসিপি তৈরি করতে চান না, তারা আমার এই রেসিপি যদি ফলো করে তৈরি করে নেন, তাহলে দেখবেন খুব সহজে তৈরি করে নিতে পারবেন।